আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের আজ দ্বিতীয় দিন। গতকালই মাঠে নেমে গেছেন প্রার্থীরা। জামাতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোটের আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে নির্বাচনী জনসভা চলছে। পঞ্চগড় চিনিকল মাঠে জামাতের নির্বাচনী জনসভা, এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে আরো জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস রহমান, এই মুহূর্তে একটু সমাবেশের খবর আমাদের জানাবেন ডাক্তার শফিকুর রহমান কখন আসলে বক্তব্য রাখতে পারেন, আর পুরো পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? গতকাল এবং গতকালের পর থেকে বড় যে দলগুলো তারা সারা দেশে তাদের বিশেষ করে তাদের কেন্দ্রীয় নেতাকর্মী এবং দলীয় প্রধান তিনি সারা দেশে প্রচার চেষ্টা করছেন। এই অংশ হিসেবে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে পঞ্চগড়ে আসবেন এবং পঞ্চগড়ের পরে তিনি এখান থেকে যাবেন দিনাজপুর থেকে ঠাকুরগাঁ থেকে রংপুর। আজকের মতো উত্তরাঞ্চলের যে 4টি জেলা তিনি সফর করবেন। আপনি জানেন যে পঞ্চগড়ের এই আসনটি দেশের সর্বোত্তরের জেলা এবং বাংলাদেশেরও 1 নম্বর আসন পঞ্চগড় 1 আসন, আর বাংলাদেশের 2 নম্বর আসন হলো পঞ্চগড় 2 আসন। পঞ্চগড় 1 আসন তেতুলিয়া, আটোয়ারি এবং পঞ্চগড় সদর নিয়ে গঠিত 3টি উপজেলা রয়েছে এখানে। এই আসনটি দেওয়া হয়েছে 10 দলীয় জোটের প্রার্থী সাজিদ আলমকে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম সাতমাকলি প্রতীক নিয়ে এখানে 10 দলীয় জোটের প্রার্থী হয়েছে এবং পঞ্চগড় 2 আসনে জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা শফিউল্লাহ সুফি তিনি প্রার্থী রয়েছেন। অর্থাৎ পঞ্চগড়ের যে 2টি আসন, সেই 2টি আসনের ভোটারদেরকে উজ্জীবিত করতে, সেই 2টি আসনের ভোটারদেরকে দাঁড়িপাল্লার পক্ষে এবং 10 দলীয় জোটের পক্ষে ভোট টানতে আজকে ডাক্তার শফিকুর রহমান এখানে সফর করবেন। আজকে শুক্রবার সকাল 8:50 মিনিটে তিনি হেলিকপ্টারে এখানে রওনা দিয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবেন। আপনি সে মাঠের চিত্র ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যে ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই মাঠ ছাড়িয়ে আশেপাশে সড়ক, ভবন এবং যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে মানুষ জায়গা নিয়েছে। আর এখানে মঞ্চ থেকে বক্তব্য হচ্ছে। মঞ্চ থেকে বক্তব্যে তারা বলছেন যে এক স্বৈরাচারকে তারা তাড়িয়েছেন, আরেকটি নব্য স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কাজেই মানুষকে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হলে 10 দলীয় জোটে ভোট দিতে হবে, এমন আহ্বান আর বরাবর ডাক্তার শফিকুর রহমান তিনি যেমনটি বলছেন যে তাদের প্রথম যে কাজ সেটি হবে বাংলাদেশের দুর্নীতি কমিয়ে নিয়ে আসা। কাজেই দুর্নীতিকে কমাতে হলে, পরিবর্তনের পক্ষে ভোট দিতে হলে তিনি বলছেন 10 দলীয় জোটের পক্ষে মানুষকে ভোট দিতে হবে। ইতোমধ্যে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন। মাওলানা আব্দুল হালিম যিনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি এখানে উত্তরাঞ্চলের নির্বাচন সমন্বয় করছেন। তিনি প্রায় 2 ঘন্টা যাবত এখানে এসেছেন। কথা ছিল যে সকাল 11টায় জনসভা শুরু হবে, কিন্তু 12টা বেজে গেছে, 1 ঘন্টা দেরি হয়েছে। ডাক্তার শফিকুর রহমান এখনো সমাবেশস্থলে আসেননি। হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন। এখান থেকে মঞ্চ থেকে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে ডাক্তার শফিকুর রহমান এই মঞ্চে আসবেন, বক্তব্য দিবেন। তিনি এসে শুধু বক্তব্য দেবেন, জনগণের কাছে ভোট চাইবেন। তখন আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে বলতে পারবো উত্তরাঞ্চলের মানুষকে, পঞ্চগড়ের মানুষকে ডাক্তার শফিকুর রহমান কি বলছেন, কিভাবে তিনি ভোট চাইছেন। আপাতত মানুষ বলছেন পঞ্চগড়ের যে সমস্যাগুলো রয়েছে, এখানে একটা চিনিকল রয়েছে বন্ধ, এখানে অনেক দূরবর্তী জেলা যেখানে মেডিকেল কলেজ নেই, সাধারণ মানুষ কৃষি নির্ভর এখানকার জনপদ, সেই কৃষিতে যে বিনা সুদে কৃষি ঋণ দেওয়ার কথা বলছে জামাতের যে নির্বাচনী 10 দলীয় জোটের যে নির্বাচনী এজেন্ডা বা নির্বাচনের যে পলিসি পেপার, সেখানে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো এখানে তুলে ধরা হচ্ছে। দেখা যাক ডাক্তার শফিকুর রহমান জনগণের কাছে কিভাবে ভোট চান এবং জনগণ কিভাবে